হ্যাঁ এটা এখন ওটাই। হ্যাঁ আমি আচ্ছা স্যার আপনার আগেরটা। অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি, এখনই দেখাই দেবো। আচ্ছা এইটার আরো কয়েকটা জিনিস বাকি ছিল, যেমন এই যে কালকে স্যার আমার ওই সাবস্ক্রাইবার ফর্মটা ওইটা আমি ডিলিট হয়ে গেছে, ওটা আমি এখন করতে পারছি না স্যার। আচ্ছা ইমেলের পরে হ্যাঁ। আচ্ছা এখানে মনে করেন যে এটা তো আপনারই স্লাইড, এইটা এখানে 4টা দেখাচ্ছে তাই তো? স্যার এটা তো স্যার আমারটা কি দেখছেন স্যার? হ্যাঁ দেখতেছি তো, দেখতেছি, আপনি দেখতেছি, আপনারা দেখতে পাচ্ছেন না স্ক্রিন? এই যে এটা আমার এটা। হ্যাঁ এটা তো দেখতেছি আমি। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে বিউটি প্রোডাক্ট, এখানে রিসেন্ট প্রোডাক্ট, আরো কয়েকটা জিনিস বাকি ছিল কালকে আমি দেখাইলাম, যেমন এখানে স্মল এই পাশে দেখাবে, স্মল এই পাশে দেখাবে। আরেকটা দেখাইছি কি গ্রিড, এটা গ্রিড নাকি, কই গ্রিড কই? স্যার বড়টা আনলে কি উপরে আসতেছে, আমি উপরটা নিচে নিয়ে দিতে পারতেছিলাম না। আচ্ছা আপনি দুই জায়গায় দেখাইছিলেন। আসতে আসছে। আরেকটা আছে হলো বিগ কলাম লেফট, একটা বড় দেখাবে, একটা হ্যাঁ এগুলো ছোট দেখাবে, সেইগুলো একটু দেখাই দেবো এখন। আর ফেমিকন তো দিচ্ছেন, ফেমিকন তো চেঞ্জ করতে না পারেনি, চেঞ্জ করি নেই, করবো পারেন স্যার। না, কিন্তু ওটাতে দেখানো হয়েছিল মনে হয় না? রাইট স্যার এই স্যার কন্টেন্ট। ফেমিকন ওইটা একটু বলবেন স্যার, ওই যে ফেমিকন না কি বললেন এটা একটু। হ্যাঁ এটা বলবো, আজকে দেখা দিচ্ছি এক্ষুনি আপনাদের সবাইকে। জি জি। স্যার আমার এটা কি মোটামুটি ঠিক আছে স্যার হ্যাঁ এভাবে? সব ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, সুন্দর। স্যার আমারটা কিন্তু সিম্পল করছি স্যার, দেখছেন তো স্যার? হ্যাঁ আমি যেটা করছি এটা সিম্পল করছি স্যার, দেখছেন তো? এটা কি হবে স্যার? ওইটা সিম্পল থিম নিছি আমি ভাই একটু। একটু শেয়ার করেন না ভাই, একটু দেখি। দেখান। আচ্ছা আমি করতেছি। সবাই সবটা শেয়ার করলে ভালো হয়, একটা ইন্সপিরেশন বিষয় আছে। আসাদ ভাই হ্যাঁ ভাই। কালকে করছিলাম বুঝছেন, আপনি তো আসছিলেন না না কালকে। আমি কালকে ছিলাম না ভাই। কালকে কি কোনো সিদ্ধান্ত ছিল কিনা ভাই আমাকে একটু বলেন ভাই। না না, আমরা হচ্ছে এই যে এগুলো নিয়ে আলাপ আলোচনা করছি কি। আচ্ছা স্যার আমি এই যে এটা নিয়ে কাজ করতেছি। আমার গত ক্লাসটা মিসিং হয়েছে, কিছু কিছু পরে রেকর্ড দেখে দেখে কাজ করেছি ক্লাসটা। স্যার দেখতে পাচ্ছেন আমারটা স্যার? না আসাদ আচ্ছা সাহেব, আসাদ সাহেব, আসাদ সাহেব দাঁড়ান। আসাদ ভাই আপনি একটু বন্ধ করেন আসাদ ভাই। ও সরি ইয়েস শিওর। বন্ধ how to close বুঝছেন ভাই? এক মিনিট ভাই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। এবার কি দেখা যাচ্ছে আমারটা? হ্যাঁ আসছে। স্যার আমার থিমটা আমি একটু সিম্পল থিম নিছি স্যার। হ্যাঁ সুন্দর হয়েছে, শোনেন। আর স্যার এখানে স্যার হ্যাঁ আমি দুইটা দিয়েছি স্যার, এই যে ডায়েট এন্ড ওয়েট লস, এখানে গেলে আলাদাভাবে এগুলো দেখতে হবে ওই ক্যাটাগরি অনুযায়ী। হ্যাঁ ঠিক আছে। আর হেলথ এন্ড বিউটিতে গেলে স্যার এই যে আলাদা করে এগুলো দেখতে হবে স্যার। আচ্ছা আচ্ছা স্যার, পেড অ্যাডের কথা বললেন না, পেড অ্যাড এখন এই, হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি পেড অ্যাড মনে করেন, আপনাদেরকে মনে করেন পেড অ্যাড করতে গেলে তো গুগলে যে মাধ্যমে করতে হবে, বা টুইটারের মাধ্যমে করতে হবে। ফেসবুকে তো আবার এগুলো ধরে, এর মধ্যে দেখতে হবে, যেহেতু এটা আপনার ব্লগ, এখানে এটা এই ডোমাইনটা দিয়ে আর কি এটাকে পেড করে দেখতে হবে গুগল কি বলে, এটা দেখতে স্যার ধরছে স্যার একটু আগে আমারে। ধরছে না? ওই পোস্ট যে বিজনেস যেরকম করে পোস্ট দেয় না স্যার, এই যে শপে গিয়ে, এই শপে গিয়ে স্যার পোস্ট দেওয়ার পর আমার ধরছে। ধরার পরে আমি এইভাবে একটা পোস্ট করে রাখছি, পেজ ফাঁকা রাখবো তাই। আপনার আপনার ডোমাইনটা দিয়ে দিতে পারেন, ডোমাইনও ধরে? স্যার ডোমেইন নিয়ে ধরে স্যার, এই যে ডোমেইন দিয়ে ধরলে আমি এই যে এই লিংকটা দিছিলাম স্যার আপনার বেন্টলেটার, এই যে এই লিংকটা দিছি, সরি মনে করেন এরকম একটা লিংক দিছিলাম পোস্টের ভিতরে, এই লিংকটা হ্যাঁ হ্যাঁ তাও ধরে? তাও ধরে স্যার। স্যার এই যে ডেসক্রিপশনটা এটা দিয়ে, এই যে চেক আউট আছে না একটা সাইটের, এইটা দিছিলাম। হ্যাঁ দেওয়ার পরে ধরে বলে যে ওরা হচ্ছে আপনার এই যে ওয়েট লস এই ধরনের প্রোডাক্ট গুলো শো করবেন, এটা কমিউনিটি ওদের ভাইলেন্স হয় এরকম হ্যাঁ বলছে। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ বললাম না, আমি টাকা দিয়ে করতে গেলাম তাই আমারে করতে দেয় না। ঠিক আছে স্যার এখানে যে আমাদের যে লেখাগুলো স্যার, এই লেখাগুলোকে আমরা পুরোপুরি ওই যে অ্যাড কম্বো থেকে এনে বসাই দিয়েছি, এর বাদে কিছু লেখার দরকার আছে স্যার? কি লেখা? স্যার এই যে ডেসক্রিপশনটা স্যার, এটা তো আমরা অ্যাড কম্বো টানছি, এটা কি মানে কপিরাইট খাবো আমরা এখানে কোনো? মনে হয় না, এক নম্বর প্রোডাক্ট তো মনে হয় না। একটু দুই একটা কথা পাল্টাই দিতে পারেন না এর ভিতরে, ইংলিশে? আমি চিন্তা করছি আগে পোস্ট করে তারপরে চেঞ্জ করতে আসছিলাম এটা আস্তে আস্তে। প্রথমে দুই একটা কথা পাল্টাই দেবেন,
এই কন্টেন্ট লেখার একটা সিস্টেম আপনাদের আমি শিখাবো কালকে এসইও এর জন্য। তাহলে এই পেজগুলো এসইও হবে, ঠিক আছে? কালকে এসইও নিয়ে কিছু ক্লাস করাবো। অন পেজ এসইও, অফ পেজ না, অন পেজ এসইও। এই যে প্রোডাক্ট গুলো দিচ্ছেন ওটার সাথে সাথে একটা এসইও এর মধ্যে জানে এসইওটাও যেন হয়ে যায়, ঠিক আছে? সেটা আমি দেখাবো। পরবর্তীতে এডিট করেও আপনারা ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমি স্ক্রিনটা অফ করলাম স্যার, আপনি ক্লাস করুন স্যার। আচ্ছা, তাহলে আমরা যাই ব্লগে প্রথমে। ওখানে ফেমিকন না, ফেমিকন জি বলছিলেন? স্যার, জি 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 স্যার। ফেমিকনটা কি? এই যে এই পেজটা লোড করার পরে দেখেন এখানে, এখানে এই যে এখানে আপনার ব্লগের সাইনটা চলে এসেছে। জি জি। এইখানে মনে করেন আপনার একটা নিজস্ব একটা পিকচার দিতে চান, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি লোগো। হ্যাঁ? মনে করেন আমি দেবো এখানে আহ, একটা বানাই ফেলাই। এখানে মনে করেন কি দেওয়া যায়, এটা যখন তখন চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। মনে করেন এখানে আমি এই দেবো। আচ্ছা, এই দেবো মনে করেন, এটাকে সেভ করলাম। এই আবার কেটে গেল। সেভ, ফেমিকন, নাম দিলাম ফেমিকন। এই যে ফেমিকন এখানে দিতে গেলে এটা পিক্সেল হবে 16x16। এটাকে 16x16 করতে হবে পিক্সেল। ও রেকর্ডটা অন করি নাই, করছি? হ্যাঁ স্যার, করা আছে। আচ্ছা, এই যেখানে যাবেন, এটাকে সাইজে যাবে, এটাকে 16x16 স্যার করতে হবে। কথাটা একটু আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, 16x16 করবেন, ঠিক আছে? এই যে জি স্যার। 16x16, এই ওকে। এবার ফেমিকনে যাবেন, লেআউট না, এই যে লেআউট, সরি, লেআউট, স্যার সেটিংসে মনে হয় স্যার। এই যে হ্যাঁ, ফেমিকন, এই যে ফেমিকনে ক্লিক করবেন, এই চয়েস, সেভ। এই দেখুন, জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা জিনিস, এখানে কয়েকটা জিনিস বাদ করছিল, কালকে একটু দেখাই। লেআউট, লেআউটে যাই, এখানে মেইন পোস্ট, পিকচার, এখানে একটা আমি গ্যাজেট আনি। হুম, এটা এখানে, হুম, মনে করেন এখানে এগুলো পাবে। মনে করেন আর একটা গুরু বিউটি প্রোডাক্ট গুলো আনবে, বা মনে করেন যে আপনি ফেভারিট যে প্রোডাক্ট গুলো আপনি দেখছেন বিভিন্ন সাইডে আপনি সেল হয়েছে, ফেভারিট দিয়ে বা দিয়ে একটা লেবেল বানাই তাদেরকে টিকটুন দিয়ে ওই ফেভারিটের লেবেলে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? কথা বুঝছেন? সেই প্রোডাক্ট গুলো আপনি এখানে শো করাবেন। ফেভারিট লিখলেন, দেখার পরে আপনাকে কি করতে হবে, এখানে এখানে লিখতে হবে, এখানে লেখা আসে নাই। তো প্রথমে এখানে ওই লেখাগুলো মনে রাখবেন। মনে করেন আপনি কি করবেন, হ্যাঁ, তিনটা, হ্যাঁ, লেবেল দেন এখানে, পার যদি পর দেন বা বিউটি দেন। তিনটে কয়টায় আছে, তিনটে,
তিনটে কোনো ই করি না, দুটো দুটো পোস্ট করছিলাম না, ঝামেলা। স্লাইডার একটা শো করায়, স্লাইডার যে কয়টা আছে তাহলে এটা বুঝতে সুবিধা হবে না, ঠিক আছে? স্লাইডার এটা ই করে দিই, স্লাইডার ঠিক করলে, ঠিক আছে? চেক দেন কোনটা, এইটা নিচে নিয়ে আসি, ঠিক আছে? এই যে প্রথমটা বড় থাকবে, তারপর এগুলো ছোট হবে। হ্যাঁ, এই যে ফেভারিট, এরকম এই সাইডে করতেছেন একটা, এই সাইডে এরকম করতে পারেন। এটা ফেভারিট, এখানে না, এখানে দেন হলো গিয়া বেস্ট সেলিং প্রোডাক্ট। এটা আপনি আপনার ইচ্ছা মতো সব করতে পারেন। লেভেলে তিনটে আসবে, একই জিনিস দিচ্ছে তাই, এই যে এই পাশে বড়টা, তারপরে ছোট ছোট, এখানে বড়, তারপরে ছোট, ঠিক আছে? আর কিছু বাকি ছিল নাকি কালকে দেখি এখানে গ্যাজেট পোস্ট শো করা। আচ্ছা, এই গেল। আপনারা কি বললেন, সাবস্ক্রাইব নাকি একটা বাটন নাকি কথা বললেন? ও অ্যাডসেন্স না, আচ্ছা। এখন রাইট স্যার। অ্যাডসেন্স, অ্যাডসেন্সটা কোথায় শো করাবেন আপনি? এটা আপনাকে রিজিস্ট্রেশন নিতে হবে, কোন জায়গায় সেট করাবেন। এর যে কোনো জায়গায় আপনি দিতে পারেন, বা সাইডে দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। মনে করেন আমি এই দেখি এখানে এই পেজে কোথায় দিলে ভালো হয়, যে এখানে আমার স্লাইডটা দেখাচ্ছে, বা এখানেও দিতে পারেন, এই টপটা এখানেও দিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আর কোথাও দিতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে দিতে পারেন। মনে করেন আপনার এই পোস্টগুলো দেখাবে, তারপর আমার একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আছে এখানে, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে গুগল অ্যাডসেন্সে যেতে হবে। হ্যাঁ, যান গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স এখানে ঢুকতে হবে, এখানে সাইন ইন দিয়ে ঢুকতে হবে। যাওয়ার পরে এখানে এই যে অ্যাডে যেতে হবে, অ্যাডে যাওয়ার পরে এই যে বাই সাইট, হ্যাঁ, এখানে এইটা অন আছে, এই পেজে হবে। এখন যদি আমি এখানে এই অ্যাড পেজ, এইটাকে অ্যাপ্রুভ হতে হবে, তো আপনার কি অ্যাপ্রুভ করা আছে? রাইট স্যার, করা হচ্ছে স্যার। হ্যাঁ, যদি করা মানে না, অ্যাপ্রুভ করা আছে, মানে অ্যাডসেন্স আছে স্যার। এই সাইট তো আমি অ্যাড কিছু করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, এখানে আছে এই যে বাই ইউনিট, এই যে বিভিন্ন অ্যাড আমার এখানে তৈরি করা আছে, এই দেখেন আচ্ছা। কয়েকটা অ্যাড তৈরি করা আছে, ঠিক আছে? এখন তৈরি করতে তো পারেন নাকি?
না স্যার, আমি তো ওইটা কি যেন 2-3 বছর আগে কিভাবে কি করছিলাম খেয়াল নাই স্যার, আমি নতুন করে একটু জানা দরকার। এই দেখেন এখানে স্যার না, একটু দেখাইলে ভালো। এটা আমি দেখাবো না পরে এই যে ডিসপ্লে অ্যাড কোথায় এটা হবে, মানে যে কোনো কন্টেন্টের ভিতরে এটা দেখানো যাবে। এটাও এখানে দেখা যাবে, এখানে আছে ডিসপ্লে অ্যাড, ফিড অ্যাড পাশে, আর আর্টিকেলের অ্যাড আর্টিকেলের মাঝখানে। আপনি যদি ডিসপ্লে অ্যাড এখানে সিলেক্ট করেন, এই যে এইটা, এই যে ক্লিক করেন, আচ্ছা এই যে এরকম শো করবে, ঠিক আছে। বা আবার যাই, এটা বাদ দেন, আবার দেখে যাই, এই যে দেখেন ফিড অ্যাডটা কিরকম দেখা যাবে, এখানে আসবে। তো এটা আসে না তো, এটা ডিসপ্লেটা দেখায় না কেন, ফিড অ্যাড আচ্ছা দেখাচ্ছে না। আচ্ছা এটা আর্টিকেল অ্যাড, আচ্ছা আমরা এই যাবে ডিসপ্লে অ্যাডটাই সাধারণত লাগবে। এর মধ্যে কয়েকটা ডিজাইন মনে থাকার কথা নাকি, এখানে এই যে সরি স্কয়ার এরকম সাইজ আসবে। হরিজন্টাল দিলে এই যে লাম্বা হয়ে যাবে, ভার্টিক্যাল দিলে এই যে ভার্টিক্যাল, এই যে সাইড বারে, ভার্টিক্যাল হলো সাইড বারের জন্য, হ্যাঁ, ভার্টিক্যাল হলো সাইড বারের জন্য, হরিজন্টাল হলো এইভাবে সোজা হয়ে যাবে, আর স্কয়ার হলো চারকোণ আকারে আসবে। মানে আমি এটা সিলেক্ট করলাম, করে আমি এইটা সিলেক্ট করলাম, হ্যাঁ এইটা নিব, হ্যাঁ তারপরে আমি এখানে কি দেবো, ক্রিয়েট, এই যে ওটা নাম দেবো, এটা সরি অ্যাড পেস্ট, অ্যাড পেস্ট, এই কিছু না, এই যে ক্রিয়েট, এই যে ক্রিয়েট দিলে এই যে একটা কোড আসবে, ওখানে একটা সেভ হয়ে থাকবে, দিয়ে এই যে কপি কোড এটা নেবেন, এই কপি কোড নিয়ে সবাই একটু মাইক এটা বন্ধ করেন না, স্পিকারটা দয়া করে, কারটাই শব্দ এরকম। আসাদ ভাই আপনারটাই কি শব্দ হচ্ছে, এই যে আইছে কি বলে ফেরিওয়ালারা আইছে না কারা জানো কি লাগবে লাগবে করতেছে, এই যে এখন এই যে কোডটা, এই কোডটা নেবেন, এই কোডটা এটা সেভ করা থাকবে, এটা আর বারবার নেওয়া লাগবে না, আমি এইটা মনে করি এটা আমার করা আছে, বারবার নেওয়া লাগবে না, কপি করে আপনি কোথায় যাবেন, ডান, এই যে দেখেন এখানে অ্যাড টেস্ট যেটা আছে এটা ডিসপ্লে অ্যাড, যদি এটা আপনি ফিডার থাকতো এখানে দেখাতো ফিড, এখানে আর্টিকেলের থাকতো এখানে আর্টিকেল দেখাতো। এইটাই আমার বেশি দরকার, এটার মধ্যে যে 3টা টাইপ আছে ওই 3টা টাইপই লাগে, ঠিক আছে। এখন আপনি যাবেন এই যে এখানে, এখানে যে এখন কোথায় একটা দেবেন, আপনি একটা গ্যাজেট নেন, একটা গ্যাজেট নেন, গ্যাজেট নিয়ে এটা কোথায় যাবেন, HTML এ যাবা, ঠিক আছে, এই যে এখানে পেস্ট করে দেন, কোনো টাইটেল মাটির কিছু দেওয়া লাগবে না, সেভ, ঠিক আছে। এটা কোথায় গেল, তো এইটা জাভা হিসাবে দেখো, কোনো টাইটেল দেই নাই তো এই জন্য, যাই হোক এটা সেভ করি। এখন গুগল সময় নেবে, সময় নিয়ে এই যেখানে দেখেন, হ্যাঁ, এই যে এখানে ও এই অ্যাডটা দেখাবে, কারণ এই অ্যাডটা দেখানোর আগে কিছু কিছু জিনিস আমরা করা হয় না এখনো, সেটা হলো গুগল কনসোলে ওয়েব পেজটা যোগ করতে হবে, ওয়েব মাস্টারে যোগ করতে হবে, তারপরে তোমার গুগল গুগল সার্চ কনসোলে যোগ করতে হবে, গুগল অ্যানালিস্টিকে যোগ করতে হবে, গুগল ওয়েব মাস্টার যোগ করতে হবে, হ্যাঁ, তারপরে দেখা গেল যে এটা গুগল ক্রোল করবে, ক্রোল করার পরে যদি আপনার পর্যাপ্ত ডাটা থাকে তাহলে একটা এখানে শো করবে, ঠিক আছে। আপনার তো শো করতেছে একটাই, এইভাবে দিয়ে দিলে হয়ে গেল, বুঝতে পারছেন। আমি জানি না, আমি দিয়ে রাখলাম, হয়ে যাইতে পারে আমার, কারণ আমার তো একটা অ্যাপ্রুভাল নেওয়া আছে। তাহলে স্যার প্রথমে লগ ইন গেলাম, লগ ইন থেকে কোথায় আসলাম স্যার, এখানে হ্যাঁ ওই অ্যাডসে গেলাম না, তারপরে অ্যাডসে ক্লিক করলাম, এই যেখানে দেখা যাচ্ছে আমার এই অ্যাড পেজটা ইউনিট, আছে, এখানে আরেকটা অটো অ্যাড, অল সাইড, একটা সাইড দিত, ওই যে সাইডটা কি আছে নাম, ওই দাঁড়ান, আমার এই যে সাইডটা কই, এই যে নিলাম,
নিয়ে এখানে গেলাম, অ্যাড করা যাবে না এখানে। সাইট দেখি অ্যাড করে দিচ্ছি আপনাদের তো, এই যে অ্যাড সাইট, এই যে এটা অ্যাড করে দিচ্ছি, দেখি হয় কিনা, কিন্তু সময় নেবে। কি বলে কানেক্ট সাইট টু এক্সচেঞ্জ, সাবমিট, এভাবে অ্যাড করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন? এই যে এখানে যাই আপনি এটা করবেন। এখানে গেলাম, অ্যাডসে ক্লিক করলাম, তারপর ওইটা আসলো। না, এই যে এটা আপনার ওয়েবসাইটটা অ্যাড করতে হবে তো এখানে। এই হ্যাঁ যে এই যে সাইট, এই সাইট, এই যে দেখেন, এই যে অ্যাড করছি রেডি। হ্যাঁ, এই যে যেখানে গেছি গেটিং রেডি, মানে রেডি হচ্ছে, ঠিক আছে? যে সাইডে আপনি অ্যাডটা দেবেন সেই সাইটটা এই যে গুগল অ্যাডসেন্সে অ্যাড করতে হবে। কোথা থেকে করবেন? হ্যাঁ, এই যে এখানে যাইয়ে, এখানে ক্লিক করে দেখেন, এখানে যাইয়ে এই যেখানে থেকে এখান থেকে এই যে সাইট, হ্যাঁ অথবা এই যে এখানে ক্লিক, এখানে যাইয়ে এই যে সাইট দিলে এই যে এটা আসবে, তখন এই যে অ্যাড সাইট এখানে হ্যাঁ অ্যাড দেবেন, দিয়ে ওই যে যত করলাম তো আমি দেখলেন তো অ্যাড হয়ে গেল। হ্যাঁ। আর তো যদি অ্যাড সাইডে, সাইটটাকে অ্যাড করার পরে তারপরে যে কোডগুলো নিব না, অ্যাডের কোড। হ্যাঁ, 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 তারপরে আপনি কি করলেন, এই যে এখানে অ্যাডসে যাবেন, অ্যাডসে যাইয়ে এই যে এখান থেকে তৈরি করতে পারেন, বা এই যে এখানে আগে তৈরি করা আছে, এই যে এখানে আছে তৈরি করা, মনে করেন এখান থেকে কোন অ্যাডটা নেবেন সেটা আপনি এখান থেকে ই করবেন। যেমন আমরা একটু আগে করছি কিন্তু এইটা অ্যাডটা এখানে একবার তৈরি করছি, নেওয়া এখানে আর করা লাগবে না। এখানে আছে দেখেন, এই যে এই যে গেট কোড, এই কোডটা নেবেন। হ্যাঁ, এই যে কপি অ্যান্ড ডান, ঠিক আছে? যে এখানে যাবেন, তারপরে এখানে এই যে এটা ক্লিক করবেন, বা একটা গেজেট আনবেন। হ্যাঁ, এই যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট আনবেন, ওইটাকে এখানে পেস্ট করে দেবেন, এই তারপর সেভ দেবেন। হ্যাঁ, এখন গুগল চিন্তা ভাবনা করে দেখে শুনে আপনার আপনার পেজটা যদি অ্যাড দেওয়ার যোগ্য হয়, তাহলে একটা কোথায় শো করবে আপনার, এই যে এখানে শো করবে। কোন জায়গায় নিচ্ছি আমরা টাকাটা, এরপরে এই যে এখানে কই, এই যে এখানে, এখানে শো করবে। এই যে গুগল এখন কাজ করতেছে। হ্যাঁ, এই যে কাজ করতেছে কই, এই যে দেখেন এখানে সাইডে যান, এই সাইডে যান, এই দেখেন এই যে গেটিং রেডি, এই যে কাজ করতেছে, গেটিং ইউর আচ্ছা সাইট রেডি টু শো। স্যার, আমি যে 5টা প্রোডাক্টের কন্টেন্টটা ওই যে ল্যান্ডিং পেজ থেকে নিয়েছি স্যার, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেবো, কিন্তু এই যে 5টা আছে ওটা ওইভাবেই থাক, সমস্যা হবে সমস্যা কি নাই, স্যার? সমস্যা নাই, না আমি তো অনেক রাইট। আছি, যেমন আমার এই পেজটাতে কাজ করে, আমার এই পেজটাতে প্রায় সব ওই একই কপি পেজ, কিন্তু আমার অ্যাড দিচ্ছে তো। হ্যাঁ, এই যে অ্যাফিলিয়েট সাইডে কোনো সমস্যা হওয়ার কথা হয় না। এই যে এই সাইডে সবই বেরোয় ওই 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 করা, ওই যে ছবি মবি যাই বলেন সবই বেরোয় ওই করা, কিন্তু এখান থেকে গুগল তো আমার অ্যাড দিচ্ছে, এই যে অ্যাড দিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে জানি যে গুগলের অ্যাড। হ্যাঁ, এইখানে যান, এই যে এখানে যান, এই যে গুগলের অ্যাড, সব গুগলের অ্যাড, কিন্তু এই এই যে এখানে, হুম, এই যে নিচের দিকে যান। হ্যাঁ, এটা গুগলের অ্যাড, এই যে গুগলের অ্যাড, এটা হ্যাঁ অ্যাড কম্বোর অ্যাড দিচ্ছে গুগল। স্যার, আমরা যে থিম নিয়ে কাজ করছি স্যার, এরকম কি সাইট হবে ফাইনালি শেষ পর্যন্ত আপনার মতো, নাকি না, এটা আলাদা থিম? এটা আরেকটা থিম, যদি আপনারা আর চান যে এটা ওয়ার্ডপ্রেসে করা। হ্যাঁ, এই জন্য যদি চান আপনার এটা করার কোনো সমস্যা নাই। এই যে এখানে ওয়ার্ডপ্রেসের কথা, হুম, আর জানি না গুগল আবার পছন্দ না করে যদি এটাকে বাদ দিয়ে দেয়, আবার আমার এটা র্যাঙ্ক করতে আবার সমস্যা হবে। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিই আমি, যেহেতু আমার পেজটা রেডি না। হ্যাঁ, রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, আমি রিমুভ করে দিই, যেহেতু আমার পেজটা রেডি না, আমি এই আচ্ছা জন্য আচ্ছা। দিতে চাই না এখন, কারণ একবার যদি রিজেক্ট করে পরে আবার ওই পাইতে সমস্যা, আবার অ্যাপ্লাই করতে আবার, ঠিক আছে? তাহলে আমি ওটা আপনাদের শেখানোর জন্য যতটুকু হয়েছে, এখানে তো আন্দাজে অন্দাজে মনে করেন দিয়েছি, যে পিকচার মিক্সার দিয়েছি। তার মানে এগুলো আগে ফুল রেডি করে তারপরে কানেক্টটা দিতে হবে, তাই না স্যার? হ্যাঁ, 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 এই এগুলো গুগল অ্যাড করতে পারবেন।
আর কোনো প্রশ্ন আছে? টাইম তো বেশি নাই আজকে, 5:30 স্যার এই বাজে। যে আমাদের স্যার এই যে বলছিলাম যেটা শুরুতে স্যার এই যে অ্যামাজনের যে অ্যাফিলিয়েট স্যার আইডিটা কিভাবে খুলবো এটাই যদি একদিন দেখাইছি স্যার খুলে। এখন আপনার ওই যে আপনাদের সাইট রেডি করেন একটা, একটা উম, মনে করেন একটা ব্লগ তৈরি করেন, আমি গাইডলাইন দিয়ে দিচ্ছি। জি স্যার ব্লগ আছে স্যার আমার। ওইভাবে করলে হবে না, একটা ব্লগ তৈরি করতে হবে। আগে অ্যামাজনে যান, অ্যামাজনে অ্যামাজনে। যান, জি অ্যামাজনে যান, অ্যামাজনে যান। আর আমি যেভাবে বলি সেইভাবে কাজ করেন। জি কি হলো? অ্যামাজন জি স্যার। যাওয়ার পরে আগে আপনি অ্যামাজনে কাস্টমার হিসেবে লগ ইন করেন, সাইন আপ করবেন, ঠিক আছে? জি এখানে একটা সাইন আপ করার অপশন আছে, করবেন। জি করার পরে আপনি ভালো মতন এখানে নিচ সিলেক্ট করবেন কোন জিনিসটা নিয়ে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট করবেন। জি মনে করেন আপনি এখানে ম্যাট্রেস, এবং কোথায় করবেন, হ্যাঁ, সে সব কিছু ভালো মতো ম্যাট্রেস, মনে করেন ম্যাট্রেস, এই ম্যাট্রেস নিয়ে আপনি করবেন। জি এখন এই ম্যাট্রেস নিয়ে করলে ম্যাট্রেসের আবার কতগুলো আছে, মনে করেন টুইন টুইন এগুলো ক্যাটাগরি। তাহলে আপনি ম্যাট্রেস দিয়ে করলে একটা ব্লগ তৈরি করেন, এই ম্যাট্রেসের জন্য একটা ব্লগ তৈরি করেন সুন্দর করে, প্রোডাক্ট, হ্যাঁ, তৈরি করে হেডিং টেডিং দিয়ে মোটামুটি একটা ডেসক্রিপশন দিয়ে এখান থেকে মনে করেন দুটো ক্যাটাগরি তৈরি করেন। একটা হলো কি, মনে করেন যে ব্র্যান্ড আছে এখানে, এক্সট্রা ফার্ম বা ফার্ম, যে কোনো দুটো ক্যাটাগরি বা তিনটা ক্যাটাগরি তৈরি করে প্রত্যেকটা দুই তিনটা করে প্রোডাক্ট কি করেন, অ্যাড করেন, এমনি জি এমনি এমনি কোনো লিঙ্ক ছাড়া। জি তা আপনার সাউন্ড একটু বাড়ান। হ্যাঁ, এখন তো আপনি লিঙ্ক ছাড়া আর কি দুই তিনটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে, হ্যাঁ, কিভাবে নেবেন এখান থেকে নিয়ে, ওই যেভাবে এখানে কোনো লিঙ্ক নাই যেহেতু, ওই যেভাবে কেটে কুটে নিয়ে মোটামুটি ডেসক্রিপশনটা ই করে তিনটা চারটা লিঙ্ক তৈরি করেন, হ্যাঁ, আহ, জি করে লিঙ্ক তৈরি করে তারপরে কি করেন, ওই ব্লগটা দিয়ে অ্যামাজনে অ্যাপ্লাই করেন। স্যার আমি একটা কথা বলি স্যার আমার তো স্যার আমি তো নিশ্চয় চুজ করছি স্যার আপনার মানে হেলথ অ্যান্ড বিউটি মানে ওই যে আপনি যেটা দিয়ে আমাদের শিখাচ্ছেন। হুম। তা আমি তো ওই যে ব্লকটাতে আছে সেই ব্লকে কি এখানে পোস্ট গুলো করতে পারবো? আপনি কি হেলথ আর বিউটির কাজ করবেন এখান থেকে? হ্যাঁ 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 জি স্যার আমি এখান থেকে তাহলে হ্যাঁ, ফ্রান্সের হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট সবই করবো। হ্যাঁ, 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 দেখি হেলথ অ্যান্ড বিউটি, দেখি আছে নাকি। তাহলে মানে তো তো আর তাহলে জি তো আর কোনো ঝামেলা থাকলো না। তাহলে তো সব ই হয়ে গেল, হেলথ স্যার অ্যান্ড আমি যেটা বিউটি। বলতে চাচ্ছি ওদের যে আইডিটা যে খোলে না স্যার স্টেপ বাই স্টেপ আপনি যেরকম আমাদের ইটা দেখেন আলি এক্সপ্রেসেরটা এইটা হেলথ যদি অ্যান্ড, স্যার একটু দেখাইতেন আমাদের। হ্যাঁ, এদের ওয়েট লসও আছে, ঠিক আছে। এইটা স্যার আমার ইসের ভিতরে আছে ক্যাটাগরির ভিতরে তো পড়ে একরকম। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখাবো না কালকে, আজকে তো সময় হ্যাঁ নেই। স্যার ওইটা আমি এটা একটু মনে করে দেবো স্যার কালকে স্যার আমাদের একটু এটা একটু দেখাই দিলে আচ্ছা, আমরা প্রথমে আরো প্রোডাক্ট নিতে পারবো এখানে। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন ওয়েট লসের কত কি, এবং হ্যাঁ। স্যার এই যে ওয়েট লসের এই প্রোডাক্ট গুলো আমার মনে হয় এগুলা ধরবে না ওই যে ফেসবুক ধরবে না। না, এগুলো ধরবে না, এগুলো ধরবে না। হ্যাঁ সেহেতু স্যার তাহলে আমরা এখানে দিতে কোনো পারবো। অ্যাফিলিয়েট প্রোডাক্ট ফেসবুক ধরবে না। অ্যাফিলিয়েট আর সিপিএ দুটো কিন্তু আলাদা জিনিস, জি বুঝতে পারছেন? এফিএস কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। জি জি স্যার সিপিএটা ধরে কেন স্যার? সিপিএ ধরে কেন, ওইটার ওর মধ্যে অনেক দুই নম্বরই কথাবার্তাও আছে, যেমন ওই যে মনে করেন এই যেখানে যাই এক কম্পোতে যাই যা, স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মানে ওই সিপিএটা ওরা করে স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা তাই তো স্যার? ইন্টারন্যাশনাল মেডেল করে না, কিছু ফাঁকিবাজি কথাবার্তা আছে, 20 দিনে চিকন হয়ে যাবেন, হ্যাঁ, তারপর আচ্ছা আমার আচ্ছা স্বামী আমারে ছেড়ে দিছিল, আমি এই খাইয়ে আমি স্লিম হয়েছি, পরে আমি একটা বড় আচ্ছা লোকে বিয়ে করে এখন সুখে শান্তিতে আছি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা সেগুলো তো মনে করেন মানুষ আচ্ছা সবাই আচ্ছা তো পছন্দ করতে পারে না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে জি স্যার পারছেন? বুঝতে পারছি। মানে আপনি জি কি স্যার কারোকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে আপনি এই ভেন্টোলিট খান 1 মাসে আপনি চিকন হয়ে যাবেন, রাইট 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 হ্যাঁ? রাইট তো এইসব কথাবার্তা ফেসবুকের পছন্দ না। যে আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তুমি দিতা যে ভাই এটা খান, মোটা হওয়ার জন্য ট্রাই, চিকন হওয়ার জন্য এটা খাইলে চিকন হওয়ার জন্য চিকন হতে পারেন বা চিকন করতে পারেন,
অমুক তমুক একেবারে দিয়ে দিচ্ছেন, 1 মাসের মধ্যে আপনি 200 কেজি থাকলে 50 কেজি কমাইয়ে 150 কেজি সিলিম ফিকার বানাই দিচ্ছেন। ঠিক আছে, জিনিসটা ঠিক না কিন্তু, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা, তারপরে ওই যে যে সিপিএ গিরিপ মিরিপ যা আছে, এগুলো অনেক সিপিএ গিরিপ ফিরিপ যা আছে, মনে করেন এর মধ্যে অনেক ঝামেলা আছে। হ্যাঁ, অনেক ঝামেলা আছে। এই এসব প্রোডাক্টের মধ্যে অনেক ঝামেলা আছে। মনে করেন যে আপনি তো দেখতে পারতেছেন, আপনার তো মনে করেন যে নাই, কি বলে, ভিভিএন নাই। ঠিক আছে, তা আপনি মনে করেন সিপিএ গিরিপে ঢুকলেন, এখানে কই সিপিএ গিরিপ সাইন ইন হয় না তো। মনে করেন সিপিএ গিরিপে ঢুকলেন, ঠিক আছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট আছে। এখান থেকে মনে করেন আমি ইউএস এর প্রোডাক্ট সিলেক্ট করলাম। মাই অফার, এই যে বাংলাদেশের অফার আছে, একটি নতুন এক্সবক্স ওয়ান পান, এটা বাংলাদেশে শেয়ার করতে। ঠিক আছে, এই যে ভালো দিচ্ছে তো, পয়েন্ট এত এত সেন্ট, 60 জন এলে $1 পাবেন, একজন নতুন সামগ্রী পাক্কা। শুধু কি করতে হবে, জিপ সাবমিট করতে হবে, তার ইমেল ইমেল জিপ সাবমিট করতে হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমি যাই ইউনাইটেড স্টেটে। এই যে অফার আছে, মনে করেন এটা $2 $3 এরকম। এখন সাপোজ আপনি এইটা পছন্দ হয়েছে, এই যে অফারটা নিচ্ছে, হ্যাঁ, এইটা আপনি কপি করে নিলেন, নিয়ে এই অফারটা দিলেন। দেওয়ার পরে এর মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় লিঙ্ক গুলোর ভিতরে আবার অন্য লিঙ্ক করা হয়ে থাকে। ঠিক আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন, এটা কি অ্যাডার আবার মিসল্যান্ডিং, মিসলিডিং। ঠিক আছে, রেস্ট্রিকশন মানে মিসলিডিং মানে কি, হ্যাঁ, ঠিক আছে, মিসলিডিং। ঠিক আছে, মানে অনেক ঝামেলা আছে এর ভিতরে। এই জন্য কিছু কিছু জিনিস আছে, এগুলো ফেসবুক পছন্দ করে না। আপনি দিলেন, আপনি সহজ সরল ভাবে লিঙ্কটা নিয়ে দিলেন, কিন্তু আপনি পোস্ট করলেন আপনার এই কাজের জন্য, দেখা গেল এর সাথে অন্য লিঙ্ক সেট করে অন্য ক্লিক করলো, সে অন্য পেজে চলে গেল, আপনার আর কাজ হইলো না। এই জন্য ফেসবুক কারোর সাথে ধোঁকাবাজি করতে চায় না। ঠিক আছে, এইগুলো কিছু কিছু ব্যাপার আছে। এর জন্য তো আস্থাশীল সিপিএ, যেমন মাইলিড, অ্যাড কম্বো, এরা কিন্তু যথেষ্ট আস্থাশীল, পেমেন্ট টেমেন্টও সুন্দর হয়, এদের সমস্যা নাই। হুম, আপনি কষ্ট করে করবেন, তারপরে যদি আপনার সেটা প্রফিট না আসে, হ্যাঁ, মাইলিডে যান, মাইলিডে করতে পারেন, মাইলিডে ও ছোট এইগুলো হয় কি, জিপ কোড সাবমিট টাবমিট এগুলো, তো আসলে এগুলো ফেসবুকের পছন্দ না, বেশিরভাগ ওই সব। আচ্ছা, আর কিছু? না স্যার, কিছু না। তাহলে কি আজকে তাহলে শেষ করি নাকি? 5:30 বাজে। হ্যাঁ, আজকে শেষ করি, আবার দেখা হবে। কতজন আছে একটা স্ক্রিনশট কি নিয়েছিলাম টিফিনের ইসের পরে? হ্যাঁ স্যার, নিশ্চয় স্যার। 3টা হয়েছে? ও না, টিফিনের পরে নেন নাই স্যার। ও তাহলে আরেকটা দুটা নেই। হয়েছে, দুইটা। দুইটাই স্যার। এইটা একটু আসেন, আবার একটু নিয়ে নেই। এটা করবো, কি করবো এখানে, এটা হ্যাঁ, আসেন সবাই একটু। আসেন, যারা যারা আসেন একটু আসেন। হ্যাঁ, যদি মুখ না দেখাতে চান তাহলে মুখটা ঢেকেও রাখতে পারেন, সমস্যা নাই। ওই যে দেখালো, ওই যে ক্যামেরা উপরের দিকে রাখলেন, তাহলে আর দেখা যাবে না চেহারাটা। ঠিক এটা আছে, কি ওয়েব ক্যামেরার জন্য মনে হয় প্রবলেম নাকি স্যার? না যদি সমস্যা হয় আর কি।
হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। কারণ একটা কি, যেখানে আমরা যাদের আন্ডারে আমরা কাজ করতেছি বা আছি, তাদের নিয়ম কানুন তো আমাদের ফলো করতে হবে এবং সেটা সম্মান করা উচিত। সেই কথাবার্তা বা তার শোনা, বাধ্য থাকা আর কি, সোজা কথা বাধ্য থাকা। তাহলে সবাই ভালো থাকেন, প্র্যাকটিস করেন যেগুলো দেখানো হয়েছে, আর আর সবাই একটু সময় মতো আসার চেষ্টা করেন না, 2টার দিকেই। স্ক্রিনশট নেওয়ার পরে লোক সংখ্যা আবার বাইরে গেছে। এই যে লোক সংখ্যা থাকা অবস্থায় স্ক্রিনশটটা নিলে সুন্দর হয়। যাই হোক, যখন নিয়ে ফেলাইছে এটা সমস্যা নাই। তাহলে বন্ধ করি নাকি? জি স্যার। হুম।